অবশেষে আয়ুষ এবং কুসুমের ঠিকানা মিলল আয়ুষের বেডরুমে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি নিশ্চয়ই পাচ্ছ না ফোনে তোমার আদরের গুণধর ছেলেকে ফোন করে, আসলে পাবে না, কারণ এই মুহূর্তে ওরা দুজনে একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ওর সাক্ষী হচ্ছে এবং সেটা যে সম্পূর্ণরূপে সত্য সেটার আজকে হাতে নাতে প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এসেছি, তোমাকে আমি এক্ষুনি দেখাচ্ছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ল্যাপটপের মধ্যে মীনাক্ষী যখন কিনা ওদের একসঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো দেখাতে থাকে, ভিডিওগুলো দেখাতে থাকে, ঠিক তারপর মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আজ যদি আমি ওদেরকে একসঙ্গে হাতে নাতে ধরে ফেলি তাহলে আজকে ছোটো তুই ওকে যে শাস্তি শোনাবে সেই সমস্ত শাস্তি আমি মাথা পেতে নেবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আন্টি এই সমস্ত কিছু দেখার পরও তুমি এটা ভাবছো যে না আমি সমস্ত কিছু দেখে চুপ করে থাকবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে কি শঙ্করদা, তোমার মেয়েকেও নিজে নিশ্চয়ই তুমি খুঁজে পাচ্ছ না, আসলে পাবেই বা কী করে বলো তো, তোমার মেয়ে তো রীতিমতো পরপুরুষের সঙ্গে রয়েছে, এখন পরপুরুষের বিছানা এবং মালিকের বিছানা সে উপভোগ করছে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা শঙ্কর বলতে থাকে যে ছোটো ম্যাডাম আপনি এই বাড়ির মালকিন হতে পারেন, কিন্তু তাই বলে আপনি আমার মেয়ের চরিত্র নিয়ে এরকম নোংরা মন্তব্য করবেন সেটা কিন্তু আমি কোনো মতে মুখ বুঝে সহ্য করবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটো কোনো কিছুই ভুল বলছে না, বরঞ্চ যা কিছু বলছে সত্য বলছে, কারণ এই ভিডিওর মধ্যে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে যে আয়ুষের সঙ্গে তোমার মেয়ে কুসুমই আছে, তাহলে যদি আজকে আমাদের দুজনের ছেলে মেয়েকে একসঙ্গে দেখা যায় তাহলে কিন্তু শঙ্কর আজকে আমি কুসুমকে এই বাড়িতে বরদাস্ত করবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি গোটা বাড়ির লোকেদেরকে সঙ্গে করে নিয়ে যখন কিনা আয়ুষের বেডরুমে দরজায় ধাক্কাতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের ভেতর থেকে কোনো রকম কোনো সারা শব্দ না দেওয়ার ফলে এক পর্যায়ে যখন কিনা দরজা ভেঙে ফেলে, ঠিক সেই মুহূর্তে দরজা ভাঙা মাত্র যখন কিনা আয়ুষের সঙ্গে কুসুমকে ঘনিষ্ঠ অবস্থায় এক বিছানায় পাওয়া যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে মীনাক্ষীও বলতে থাকে যে দিদি গো দিদি, এবার নিশ্চয়ই তোমার বিশ্বাস হয়েছে, এবার নিশ্চয়ই আমার কথার উপরে তোমার কোনো রকম কোনো সন্দেহ হবে না, এবার নিশ্চয়ই আমি অক্ষর অক্ষর আমার কথার সঙ্গে কাজে কর্মে সমস্ত কিছু তোমাকে মিলিয়ে দিয়েছি, এবার আমি আয়ুষকে যে শাস্তি শোনাবো, কুসুমকে যে শাস্তি শোনাবো সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা শঙ্কর এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে যখন কিনা বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, ঠিক সেই মুহূর্তে কুসুমকে ঘুম থেকে তুলে যখন কিনা শঙ্কর বেধড়ক মারধর করতে থাকে, অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা ছেড়ে দাও কুসুম একজন অ্যাডাল্ট এবং ওকে তুমি এরকম করে মারধর কী করে করো বলো তো, কোন সাহসে করো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষকে সপাটে চড় মারে এবং বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার, আমাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করতে তোর একবারও লজ্জা হলো না, একবারে বিবেকে বাঁধলো না, যেখানে কিনা একটা মেয়েকে আমরা কথা দিয়ে রেখেছি যে আজ বাদে কাল ওর সঙ্গে তোর বিয়ে হতে চলেছে, সেখানে কিনা তুই সামনে একটা কাজের মেয়ের সঙ্গে এক বিছানায় ছি 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 ছি, এই সমস্ত কিছু মা হয়ে আমাকে সাক্ষী হয়ে দেখতে হয়েছে, এর থেকে তো আমার মরে যাওয়াটা ভালো ছিল। আয়ুষ ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা তোমরা যাই সমস্ত কিছু ভাবছো আমাদের মধ্যে সেরকম কোনো কিছুই না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে সত্যি আয়ুষ সেরকম কোনো কিছু না হলে তাহলে কি, তাহলে সেটাই তুই বরঞ্চ আমাদেরকে বলে দিন, আমরা তো জানতে চাই, কারণ আমরা তোকে যে অবস্থায় দেখলাম সেটা তো খুব একটা স্বাভাবিকভাবে মালিক এবং কাজের মেয়ের মধ্যে হয় না, তাই না, তোদের মধ্যে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত আছে এবং সেই সমস্ত কিছুর আমি প্রমাণও দিদিকে দেখিয়েছি, তার পরবর্তীতে তুই বলবি যে না কুসুমের সঙ্গে তোর ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই, এটা আমার কাছে একদমই বিশ্বাস অযোগ্য। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।